ভারত পাকিস্তানের উত্তেজনা প্রশমনের সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তির সেমিনারে এমন মন্তব্য করেছেন চীনা রাষ্ট্রদূত। জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেষ পর্যন্ত পাশে থাকবে চীন। রোহিঙ্গা প্রত্যাবাসন পরবর্তী বন্দোবস্ত নিয়ে এখনই ভাবতে হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনায় শঙ্কার মেঘ ছড়াচ্ছে প্রতিবেশী দেশগুলোর আকাশেও। পারমাণবিক শক্তিধর দুই দেশের বড় ধরনের পদক্ষেপ কতটা বিপদ ডাকতে পারে আঞ্চলিক নিরাপত্তায় তা নিয়ে চিন্তিত গোটা এশিয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃহস্পতিবার বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তির অনুষ্ঠানেও ছিল সেই শঙ্কা। চীনের সাথে সম্পর্কের সুবর্ণ জয়ন্তী নিয়ে BIISS আয়োজিত সেমিনারে চীনা রাষ্ট্রদূত জানান, ভারত পাকিস্তান সংঘাত নিয়ে উদ্বিগ্ন তার দেশ। সন্ত্রাসবাদের অভিযোগে চান নিরপেক্ষ তদন্ত। So China opposed all form of terrorism and call for an impartial investigation at early date. We urge both sides to act in the interest of peace and stability, stay calm, exercise restraint, and refrain from taking actions. চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন আরও বলেন, মানবিক করিডোর ইস্যুতে চীন জড়িত না। রোহিঙ্গা সংকট সমাধানে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন সব সময় পাশে থাকবে। Corridor issue, so-called humanitarian corridor, I should say, China is not involved. So I learned also Bangladesh, Myanmar, even some, the Arakan army was involved, but China is not involved in this matter. সেমিনারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন একটি জটিল বিষয়, তবে এর পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনই ভাবতে হবে। You need to start working and research, and I don't want to bring this into track 1 level, but the track 2 and track 3 level. Somebody has to work on that. এছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা করতে প্রস্তুত চীন, তবে এর সিদ্ধান্ত বাংলাদেশকেই নিতে হবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। And that's the reason the talk shows are so successful. প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।